আসসালামু আলাইকুম। আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আনিতা, আর আজ করব চিংড়ি মাছ দিয়ে জুক্কিনি বা করগেট। এটাকে আমি খুব ভালোভাবে এভাবে একটু চামড়াটাকে চেঁচে নেব। চেঁচে আমি এইভাবে একটু চামড়াটা এটা না ছিললেও হয়, এটা চামড়া থাকেই না, কিন্তু এটাকে এভাবে চেঁচে নেব। আর এই যে আমি ভিতরেটা দেখাচ্ছি, এটা টেস্ট কিন্তু বিদেশি একটা সবজি, কিন্তু খুবই মজা। এটা একটু কুমড়ার মতো লাগে, মিষ্টি কুমড়ার মতো কিছুটা আসে। তো আমি আজ রান্না করব এই জুক্কিনি। ওকে, চলো দেখে নিই আমি কীভাবে করছি। চলে আসলাম রান্নায় এবং দিয়ে দেবো প্রয়োজন অনুযায়ী সামান্য তেল। প্রথমে দিয়ে দেবো সামান্য পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা কিন্তু খুবই ভালো লাগে, পাঁচফোড়নের ফ্লেভার, এবং এটা কিন্তু খুবই পুষ্টিগুণ সম্পন্ন। এবং দিয়ে দিচ্ছি সামান্য মেথি। দিয়ে দিব রসুন কুচি। এভাবে কিন্তু সবজি রান্নাগুলি স্বাস্থ্যসম্মত এবং গরমে কিন্তু খুবই ভালো হয় এইভাবে রান্না করলে। এবং এই ফাঁকে আমি দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে খুবভাবে ধুয়ে বেছে নেওয়া, একটু হালকা ফ্লেভারটা ভালো আসার জন্য আমি জাস্ট একটু ভেজে নেব, কালারটা চেঞ্জ করে নেব। এবার দেব পেঁয়াজ কুচি। সামান্য ভেজে আমি দিয়ে দেব গরম মশলা, না কিছু মশলা। এখানে হচ্ছে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদার বাটা সামান্য, এবং প্রয়োজন অনুযায়ী লবণ। আর এই সবজিটাতে খুবই কম মশলা ইউজ করা হয়, প্রয়োজন অনুযায়ী অবশ্যই লবণ। আর এটা যেমন লাউ তরকারিটা যেমন আমাদের কম মশলাই দিলে হয়, এটাতেও এই সবজিটাতেও যতই কম মশলা দেওয়া হয় তত ভালো লাগে। এটা খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে একটু মশলাটাকে একটু ভেজে নিয়ে আমি একটু ভেজে নিলাম মশলাটা শুকনো এই কড়াইটার মধ্যেই। এবার দিয়ে দেবো আমি টমেটো। এটা বড় একটা টমেটো সামান্য কুচি করে দিয়েছি। এবার এই টমেটোর মাধ্যমেই আমি মশলাটাকে কষিয়ে নেব। টমেটো থেকে তো পানি উঠবেই, এটাকে আমি একটু ঢেকে কষিয়ে নেব মশলাটা। এই তো ফিরে আসলাম, কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা জুক্কিনি, আর একটা আলু দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে নাড়া দিয়ে দিতে হবে। আসলে সবসময় কিন্তু মাছ মাংস ভালো লাগে না, তখন কিন্তু এরকম একটা সবজি মজাও লাগে, শরীরের জন্যও ভালো। আর আমি বিদেশি সবজি কিন্তু দেশি স্টাইলেই করি, আর এদিকে মাঝে মাঝে আমি বিদেশি মাছগুলোও আমার দেশি স্টাইলেই রান্না করি। এতে করে মজা লাগে, ভালোই লাগে। আমাদের দেশি স্টাইলে রান্নালে তখন দেশের সবজির মতো স্বাদ লাগে। এখন এটাকে আমি সামান্য পানি দিয়ে বসিয়ে দেব। ভালোভাবে মশলার সাথে নাড়া দিয়ে নিতে হবে। লবণটা তো অবশ্যই দেখে নিতে হবে, দিয়েছি আমি, আমার ভালো লাগবে না। আর এটাকে এখন ঢেকে রান্না করব। এই দেখো ফিরে আসলাম ঢেকে দেওয়ার পর। এই দেখো খালি মাশাআল্লাহ একদম গলে এসেছে, এক ঢাকাতেই একদম। আর আমি কিন্তু একটু দিয়ে দেবো কাঁচামরিচ, আর দিয়ে দেব ধনেপাতা। আর দিয়ে তো অবশ্যই একটু ঢাকতে হবে, এতে করে ধনেপাতার ফ্লেভারটা আসবে।
এই তো হয়ে গেছে, সব শেষে চলে আসলাম পরিবেশনায়। দেখো এই যে আলুটাও গলে গিয়েছে, খুবই সুন্দর হয়েছে। জাস্ট কেন বলো, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এইভাবে করলে খুবই ভালো লাগে। খুবই সুন্দর হয়েছে, আশা করি ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাদের চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্তই, আল্লাহ হাফেজ।